করুন। দেখুন প্রাইসটা নির্ভর করে সম্পূর্ণটা কোয়ালিটির উপর। এগুলো সেগুনের থাকছে, সাইড বাই খাটে 4টে সাইড পুরো সম্পূর্ণ সেগুনের থাকছে। 4টের এখানে যদি দূরেরও যদি কেউ আসে, আমরা তাদের ওখানে তাদের যেসব দোকান আছে আমাদের জানাশোনা পরিচিত, আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা সেখানে ভালো কোয়ালিটির মাল সেখান থেকেও দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে যাদের সাথে আমাদের যে মানে বন্ধু ব্যবসায়ী যাদের আমাদের সাথে রয়েছে, তারা সেই সব জায়গায় বসেও সেখান থেকেও মাল নিতে পারবে। রেট প্রায় একই পড়বে। এখান থেকে একটা কেল দিয়ে করলে কি প্রথম গ্লেজটা থাকবে, এবার 2-3 মাসের মধ্যে গ্লেজটা চলে যাবে। আর গালা পালিশের গ্লেজটা বরাবর থাকবে, যত পুরনো হবে আপনি যত মুছবেন তত গ্লেজ বাড়বে। গালার দাম 43 সেগুন কাঠ পাওয়া যাচ্ছে। এখন আমি আছি শিয়ালদা বৈঠকখানা বাজারে। এই শিয়ালদা বৈঠকখানা বাজারে নামকরণের একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলে দিই। যখন শিয়ালদা স্টেশন ছিল না, সেই সব জায়গায় একটা বট গাছ ছিল। তো আনুমানিক 200-250 বছর আগের কথা বলছি আমি। তো ওই বট গাছে এসে তলায় এসে বিভিন্ন ধর্মের লোকেরা এসে আড্ডা মারত। তো তারপরের থেকে নাম হয়ে যায় বৈঠকখানা। তারপর থেকে আরম্ভ হয় শিয়ালদা বৈঠকখানা বাজার। তো এই বৈঠকখানা বাজারটা অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে। তো এখান থেকে দেখা যেতে পারে শিয়ালদার এখান থেকে আর বৈঠকখানা বাজার স্টেশনের জায়গা থেকে আরম্ভ করে আপনি সুরেন্দ্রনাথ কলেজ অবধি যেতে পারেন বৈঠকখানা বাজার। তো আজকে এসেছি শিয়ালদা বৈঠকখানা বাজারের ফার্নিচারের মার্কেটে। এখানে দু রকম ফার্নিচারই হয়, হোলসেল হয়, রিটেল হয়, দুটোই হয়। বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এখানে একসাথে কাজ করছে, প্রচুর ফার্নিচার, দেশ বিদেশ সব জায়গাতে যাচ্ছে ফার্নিচার। তো আজকে এরকম একটা দোকানে এসেছি, এরকম একটা শোরুমে এসেছি। আজকে এসেছি আমি লক্ষ্মী ফার্নিচার আছে, সুশান্তবাবু, ওনার সাথে কথা বলবো। নমস্কার সুশান্তবাবু। নমস্কার। আচ্ছা, না এই মার্কেটে ঢোকার পর আপনাকে কি বললে আর কি আপনার দোকানে এক্স্যাক্টলি আসতে পারে? কেননা প্রচুর দোকান রয়েছে এখানে। হচ্ছে মানে ভালো নাম সুশান্ত দাস, মেসার সুশান্ত দাস দিয়েছে। আমাদের আগের যে নাম ছিল বাবার আমলে লক্ষ্মী ফার্নিচার। লক্ষ্মী ফার্নিচার, যেহেতু আমাদের 3 ভাইয়ের এখনো যৌথ ব্যবসা চলছে, তো এই জন্য 3টে নামে করে দিয়েছি। আমার দোকানের নাম মেসার সুশান্ত দাস, কিন্তু ডাক নাম বাপি। ওই বাপি বললেই চিনতে পারবে, বাপি দাস বিরাটির থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বাপি দাস বিরাটির, বাপি দাস বললে সবাই চিনতে পারবে। তা এক কথা এখানে আপনার দোকানে চলে আসতে পারবে। বাপি দাস, ফার্স্টে আমি একটু জানতে চাই এখানে কি ধরনের ফার্নিচার আপনারা নিয়ে বিজনেস করছেন, এখানে আপনাদের কি সুবিধা দিতে পারি আমরা যারা হোলসেলে যারা বিজনেস করতে চাইছে। ধরুন আপনার কাছ থেকে কেউ বিজনেস, আপনার কাছ থেকে আমরা কেউ বিজনেস করব, আমাদের দর্শকরা কেউ বিজনেস করতে চাইছে, তো এখান থেকে মাল নিয়ে যেতে চাইছে, তো এখানে কি সেরকম কোনো অপরচুনিটি আছে, সেখান থেকে সুবিধা আছে যেখান থেকে মাল নিয়ে গিয়ে তারা বিজনেসটা করতে পারবে? অনেকেই বানাতে চায় না আর কি, একটু রেডিমেড কিনে নিয়ে যেতে চায়। হ্যাঁ, হোলসেলে একটু কমে করতে হবে। কমে করতে পারে, হোলসেলে মালটা নিলে আপনার কাছ থেকে কমে পাবে। আচ্ছা, রিটেলের ক্ষেত্রে কি আছে? ধরুন একটি সিঙ্গেল পিস খাট নিতে এলো আপনার কাছে, সিঙ্গেল হলে তো রিটেল হয় না, তবু কিছুটা কমে হবে, কিছুটা কমে হবে। রিটেল থেকে কমে। তা আমাকে একটু দেখাবেন আপনাদের এখানে কি কি ফার্নিচার আর কি আছে? দেখছি তো অনেক ফার্নিচার আছে। এই যে দেখুন এখানে খাট আছে। হ্যাঁ, এখানে তো প্রচুর কাঠের আর কি দেখছি, প্রচুর আর কি ফার্নিচার রয়েছে আর কি। এগুলো হচ্ছে খাটের হেডল্যাম্প, হ্যাঁ, সাইড আর কি বিভিন্ন ধরনের খাট আপনাদের সব রকম আপনাদের ডিজাইন করে দিয়ে দিলে আপনারা সেই হিসাবে বানিয়ে দিতে পারবেন। আচ্ছা, এগুলো রেডিমেড আছে, রেডি আছে, কেউ আসলে আপনাদের কাছ থেকে নিতে পারবে, তাই তো? আচ্ছা, এরকম খাটের এগুলো কি সব কি সেগুন আছে? এটা বেঞ্চগুলোতে দেখে মনে হচ্ছে তো সেগুন আছে, সব সেগুন। আচ্ছা, আপনাদের যা বিজনেস হয় সব সেগুন কাঠেরই করেন নাকি অন্যান্য কাঠেরও আছে? অনেকে করে, আমি করি না, আমাদের জায়গা নেই রাখা, শুধু সেগুনেরই করেন। অন্য রাখলেও হবে। আচ্ছা আচ্ছা, তো এটা মোটামুটি এটা কীরকম প্রাইস আসতে পারে, এরকম যারা রিটেল নিতে চায় কীরকম আসতে পারে? ধরুন
দেখুন প্রাইসটা নির্ভর করে সম্পূর্ণটা কোয়ালিটির উপর। এগুলো সেগুনের থাকছে, সাইড বাই খাটে 4টে সাইড পুরো সম্পূর্ণ সেগুনের থাকছে। 4টে সাইড বলতে এটা হচ্ছে আপনার হেড, লেগ আর এই যে এটা আর সাইড, এগুলো সম্পূর্ণ সেগুনের থাকছে। ডাসা শালের থাকছে, শালের ডাসা থাকছে, তাহলে তো হয়েই গেল। শালের ডাসার উপরে দুই আছে, 2 ডেড আছে, এটার ব্যাপার আছে। এবার কিরকম কোয়ালিটি নেবে, প্লাইটার উপরেই অনেকটা নির্ভর করে। আচ্ছা, কেউ বলছে যে সেঞ্চুরি প্লাই নেবে, গোদরেজ লক নেবে, তার একটা রেট। এবার প্লাইয়ের আবার সেঞ্চুরি প্লাইয়ের দাম আপনার প্রায় 11-11.5 টাকা। নর্মাল প্লাই শুরু হচ্ছে 3,500 টাকার থেকে। কতটা ডিফারেন্স হচ্ছে? অ্যাকচুয়ালি আপনি বলতে চাইছেন যেরকম কোয়ালিটি দেবে সেরকম হিসাবে দামটা বাড়বে। যেরকম কোয়ালিটি নেবে তার সেরকমই দাম হবে, ওইভাবে দাম। এটা তো একটা পুরো সব একসাথে করে করা হয়, অ্যাসেম্বল হচ্ছে, অ্যাসেম্বলি করে করা হয়। ঠিক ঠিক। মোটামুটি একটা খাট মোটামুটি 70, মানে এইসব ভারী খাটগুলো 70, 65, 70-এর নিচে আসে না। আচ্ছা, যারা আমরা অনেকেই আমরা একবারে অনেক টাকার খাট কিনতে পারি না, ধরুন অনেক দামি খাট হয়ে যাচ্ছে যেগুলো 70, 72 বা 75 হয়ে যাচ্ছে, রিজনেবল প্রাইসে কিনতে চাই, সেক্ষেত্রে কি এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যাবে? পাওয়া যাবে আপনার যেরকম। আপনি ধরুন সেঞ্চুরি প্লাই আমার লাগলো না, বাজেট অনুযায়ী করে দেয়। সেঞ্চুরি প্লাই আমার লাগলো না, একটা খাট এখন কেউ প্লাই 11,000 টাকা। এবার আপনি যদি 6,000 টাকা দামের প্লাই দেন, সেই প্লাইও ভালো প্লাই, সেটাও কিছু ক্ষতি হবে না। একটা সেঞ্চুরি প্লাইয়ের একটা নাম আছে না, তার জন্য একটা দাম, একটা ব্র্যান্ডিং এর ব্র্যান্ড চলে আসছে, ভালো ব্র্যান্ড একটা আসছে, তাই হিসেবে দামটাও বাড়ছে। না, আমি চাইছি যে একটা এখন খাট কিনলে মোটামুটি একটা 20 বছর একটা যদি লংজিভিটি 25 বছর থাকে তাতেও এনাফ আর কি। কেননা সবাই একদম এখন চাই যে এই মার্কেটে যার কাছ থেকেই মাল নেবেন, এই মার্কেটে বলে না, সেগুন কাঠের খাট আপনি এই মার্কেট না, সারা পশ্চিমবঙ্গ আপনি যার কাছ থেকেই নেন, যদি সেটা সেগুন কাঠের মাল হয় 20 বছর তো এমনিই যাবে। আচ্ছা আচ্ছা, সেগুনের দুটো ব্যাপার আছে। সেগুন কাঠের ফার্নিচার লোকে কেনে সারা জীবন ব্যবহার করার জন্যই কেনে, যার কাছ থেকে। ঠিক ঠিক, আমার কাছ থেকে নেন, আপনি যেখান থেকে খুশি নেন, দেখে নিতে হবে কাঠটা সেগুন হলেই হলো। আর একটা থাকে হচ্ছে সেগুন হচ্ছে যে লোকাল, আর একটা হচ্ছে সিপি। তো এটা কি আপনাদের সিপি সেগুনের কাঠ হচ্ছে কাজ আছে, নাকি লোকাল যেটা আছে আমাদের নর্থ বেঙ্গলের? সিপি নর্থ বেঙ্গলের হয় না, সব সিপি সেগুনের। তাহলে তো আরও ভালো হচ্ছে, জিনিসটার কোয়ালিটি তো অনেক বেটার। বলেই দেখো, আপনি যদি কম দামে চান, দেখুন আপনার কমের দিক দিয়ে আছে, আমার নর্থ বেঙ্গলে একটু কম সেগুনের লাগবে, তাহলে করে দেওয়া যাবে। তো আজকে ফার্স্টে আমাকে তো এই তো খাটে তো দেখালেন, আর এছাড়া খাট ছাড়া আর কি কি আসবাব আছে আপনার কাছে আপাতত? স্টক তো এখানে প্রচুর রয়েছে। এগুলো ডাইনিং টেবিল আছে। আচ্ছা, ডাইনিং টেবিল আছে। তাহলে কেউ বিজনেস করতে চাইলে আপনার কাছ থেকে এসে রেডিমেড কিনে নিয়ে গিয়ে বিজনেস করতে পারবে। তাকে তো সুবিধা দিতে হবে না, সেটা সেরকম কোয়ান্টিটিতে দাম কমতে পারে বা কিরকম? এগুলো দেখুন বিজনেসের ব্যাপার তো, এগুলো মানে পুরো দাম টাম সেগুলো বাইরে করা যায় না। নিশ্চয়ই যে দূরের থেকে নিয়ে এসে ব্যবসা করে তাকে তো কিছু আলাদা ফেসিলিটি কিছুটা করে দিতে হবে। ঠিক ঠিক, এটা তো সবসময় ওপেনলি বলা যায় না যে আপনি এতগুলো নিলে। আমার মনে হয় যে আপনারা ফোন করে নেবেন, এটাতে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। এবং আমাদের এখানে যদি দূরেরও যদি কেউ আসে, আমরা তাদের ওখানে তাদের যেসব দোকান আছে আমাদের জানাশোনা পরিচিত, আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা সেখানে ভালো কোয়ালিটির মাল সেখান থেকেও দিয়ে দেয়। আচ্ছা, আমাদের সাথে যাদের সাথে আমাদের যে মানে বন্ধু ব্যবসায়ী যাদের আমাদের সাথে রয়েছে, তারা সেই সব জায়গায় বসেও সেখান থেকেও মাল নিতে পারবে। রেট প্রায় একই পড়বে। এখান থেকে একটা লোক এখান থেকে ক্যারিং কস্ট তো পড়বে, এবং অনেক দূরে, এখান থেকে দুর্গাপুরে কেউ মাল নিয়ে যাবে কথা বলে। এবার সেই ওখানে যদি কারোর দোকান থেকে থাকে, তো সে তো আমার যদি কেউ পরিচিত থেকে থাকে, তখন ওখান থেকে নিতে তার কস্টিং প্রায় একই পড়ে যাবে, কত মানে কষ্ট হবে সেও করে দেবে। ঠিক আছে, এখানে রয়েছে তো আপনার দেখছি যে এখানে এটাও তো ডাইনিং টেবিলের যে লেগগুলো আছে, একটা লোক একা আলাদা একটা মাল নিয়ে যেতে গেলে তার কস্টিং আলাদা। আর এই খাটের কিরকম প্রাইস আছে, এগুলো কিরকম দাম পড়ছে আপনার মোটামুটি? এটা তো পুরোটাই সেগুন, মোটামুটি একটা কিরকম আসতে পারে? 58-60,000 এরকম, 58-60-র মধ্যে। মনে হয় আপনারা এখানে আসলে ভালো হয়। সবাই আর কি দামটা আর কি উনি বলতে চাইছেন না এই কারণে, কেননা আজকে একটা দাম রইলো, আপনারা এক বছর বাদে গিয়ে আপনারা সেই দামটা নিয়ে যখন আসবেন, দাম বলেছেন এরকম বলতে পারে। ঠিক ঠিক ঠিক, এটা কিন্তু এক বছর বাদে ওঠানামা করে, নামে না, উঠতেই থাকে। কোনোদিন সোনার দাম ওঠানামা করে, সেগুন কাঠের দাম কোনোদিন নামে না।
সেটাই সেটাই, আমি আপনারা দেখি। 1 বছর বাদে ভিডিওটা দেখে হয়তো সেটা দেখেই আসছেন, এক বছর এটাই পর হচ্ছে অনেক বলার ভালো। উদ্দেশ্য, আর কিছু না। তো এছাড়া এখানে আপনার এই চেয়ার যেরকম আছে, চেয়ারের এখন কি এখন মার্কেট প্রাইস কি যাচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স? অ্যাপ্রক্স 4,000, 4,500, 5,000। এটা কি আপনারা কি পুরো ফিনিশিং করে দেবেন নাকি কোড়া এইরকম থাকছে? Finishing। পুরো ফিনিশিং, আমি যা কটা দেখালাম সব ফিনিশিং। আর একটা ডাইনিং চেয়ার টেবিলের সেট নিতে গেলে তার কীরকম দাম হবে? ওই 36 থেকে 38,000 টাকা 4 সিটার, 45,000 টাকা 6 সিটার। আচ্ছা তার উপরেও আছে, এবার কোয়ালিটি কি ডিজাইন দিয়েছে, পুরো পুরো ভারী মাল হলে তার বেশি বাড়বে। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই যা দিচ্ছেন? মাল রিটেলের মাল পৌঁছানোর, যার যেখানে আছে তার সেখানে মাল বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে হবে। পৌঁছানোর পরে সে আমাকে ফটো তুলে পাঠালো যে আমার বাড়িতে মাল পৌঁছে গেছে, ঠিক আছে, তারপরে আমাদের কাজ শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে এই যে এটাও আপনাদের, এই স্টক যেগুলো আছে এটাও আপনাদের আর কি পাশাপাশি? ড্রেসিং টেবিল আছে, খাট আছে। তার মানে আপনারা শুধু সিম্পলি সেগুন ছাড়া আর কিছু করছেন না, তাই তো? হ্যাঁ, না পুরোটাই সেগুন, কোনো মিক্সডের কোনো ব্যাপার নেই তো? তো কাস্টমার বন্ধ করে দিয়েছি, বা 2-3 বছর ধরে পুরো বন্ধ করে দিয়েছি। ঝামেলা, মাল কত কমপ্লেন হয়। আচ্ছা, আচ্ছা। মালই এখন কমপ্লেন আসছে, নেক্সট মালের তো আর দেখতে হবে না, এগুলো সব বাদই দিয়ে দিয়েছি। আচ্ছা, যা কিছু আছে পুরোটাই সেগুন। হ্যাঁ। তো একবার একটুখানি আমাকে দেখিয়ে দিন। একটা ডাইনিং টেবিল তো দেখলাম, খাট তো দেখলাম, এবার ড্রেসিং টেবিলটা একটু দেখি। এখানে প্রচুর ওনাদের কাছে স্টক রয়েছে। এগুলো হচ্ছে কোড়া মাল আর কি, এর ওপরে আপনাদের ফিনিশিং করে দেবে, হচ্ছে এরকমভাবে দেবে আপনাদের ফিনিশিং করে, প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, ঠিক ফিনিশিংটা এরকম হবে। এটা পলিশের ওপর তো ডিপেন্ড করবে, এটা কেউ যদি পিউ পলিশ নিতে চায় সেটার জন্য আলাদা করতে পারে। এটা পুরো গালা পালিশ, এর মধ্যে কোনো কেমিক্যাল দিয়ে করে গ্লেজ করে দেওয়া নেই। আচ্ছা কেমিক্যাল দিয়ে করলে কি প্রথম গ্লেজটা থাকবে, এবার আচ্ছা। 2-3 মাসের মধ্যে গ্লেজটা চলে যাবে। আর গালা পালিশের গ্লেজটা বরাবর থাকবে, যত পুরনো হবে আপনি যত মুছবেন তত গ্লেজ বাড়বে। গালার দাম অনেক, 2,000 টাকা কেজি, 2,500 টাকা কেজি। এবার সেই গালা দিয়ে যদি ফিনিশ করা হয় খরচা অনেক বেশি পড়ে। এবার লোকে চাই কিছু চকচক চকচক করবে, হাই গ্লেজ হবে। এই যে এই মালটা দেখুন পালিশ হয়ে আছে পুরনো, এই মালটা না এই মালটা কেমিক্যাল দিয়ে পালিশ করেছে। দেখুন না, দেখুন চিরচির ভেতরে না চিরচির করে ফেটে ফেটে হালকা হালকা গেছে পালিশ। গালা পালিশ থাকলে সেই গ্লেজ বরাবর থেকে যাবে। এই জন্য তো এটা কি আপনার অর্ডারের মাল আছে রেডি একদম? এটা কিরকম হাই প্রাইস? জিনিস না, কিন্তু এটা যত পুরনো হবে মোছা হবে, আরো যত জিনিস বাড়বে। মুছবে যত তত গ্লেজটা বাড়বে। এটা খুব ভালো ডিজাইন। আচ্ছা, এটা কত বাই কত হচ্ছে? এটা 7 এটা 7.5, এটা কুইন সাইজ যেটা বলা হয়। 3 সাইজ, একজনের 7-5 অর্ডার ছিল এই জন্য করা হয়েছে। এটা কিরকম দাম আসছে এটা? বাবু এটা কত দাম ছিল রে? 43। 43-এ সেগুন কাঠ পাওয়া যাচ্ছে, এটাই এনাফ আর কি। 43-এ সেগুন কাঠ পাওয়া যায় না কোনো মানুষ। মানুষের তো এটা আর বাজেট এখানে আছে আপনার না। আচ্ছা, যে ড্রেসিং টেবিল যেগুলো দেখছি, যে ড্রেসিং টেবিলের প্রাইস কিরকম আছে, কিন্তু দাম কিরকম আছে, কত থেকে শুরু আর কি? ড্রেসিং টেবিল হ্যাঁ, এইটা কিরকম দাম আছে? এটা তো দেখছি বেশি লম্বা চওড়া। হ্যাঁ, 10,000 থেকে শুরু। 10,000-10,000-এর কিরকম ধরনের আসতে পারে? 10,000 এসব ডিজাইন থাকবে না। আচ্ছা, এটা ডিজাইন কিছু থাকছে প্লেনের মধ্যে। প্লেনের মধ্যে? এটা পুরো সম্পূর্ণ যে পাশেরটা যেটা রয়েছে যেরকম এরকম? হ্যাঁ, না, এটাও তো আপনার ডিজাইন দেখছি এটা সাইডে। 17,000। এটা 17,000। এর ভেতরে কোনো মিক্সড নেই, সেগুনের মধ্যে মিক্সড কোনো মিক্সডের ব্যাপারই নেই। আপনি তো বললেন কোনো মিক্সডের ব্যাপারই নেই, সেগুন কাঠ মানে পুরোটাই সেগুন কাঠ থাকবে। আর এখানে কি আপনার আয়নাটাকে দিয়ে তারপরে 17,000 আসছে? সব কমপ্লিট করে পুরো কমপ্লিট হবে। এটা যে কোড়া মালটা রয়েছে, এটা উপরে পলিশ হবে, আর এখানে কাজ বসবে। আর বাকি এখানে এই জায়গাটা কি থাকছে? এটা ওপেন। এটা ওপেন থাকছে, এর কোনো ব্যাপার থাকছে না। এটা নিয়ে 17,000 টাকা। আর এটা কি 10-এর মধ্যে আসছে? না, এটা 10-এ আসছে, এগুলো 18,000। 18,000। কম দামের ড্রেসিং টেবিল নেই, সব দামি ড্রেসিং টেবিল, ভালো ড্রেসিং টেবিল। তো যারা বিজনেস করতে চাইছেন অবশ্যই একবার বাপি বাবুর সাথে দেখা করে নেবেন। এখানে ফোন নাম্বার তো দেওয়াই থাকলো। আর লক্ষ্মী ফার্নিচার ওনাদের বহু পুরনো দোকান, ওনার বাবার আমল থেকে বিজনেস চলে আসছে, এখন উনি করছেন। এর পরের জেনারেশনে এটা হচ্ছে ওনার বাবার আমল থেকে চলে এসছে, এর পরের জেনারেশন
তারপরের জেনারেশন ওনার ছেলে দেখছে এখন ওনার বিজনেস। এটা টুল আছে, আচ্ছা এটা হ্যাঁ, এখন এই তো এগুলো তো সিস্টেম আছে। টুল সিস্টেম দেখলে মনে হবে এক পিস, কিন্তু যখন দেখলে মনে হচ্ছে তো তাই। নব লাগানো হয়নি এখনো। হ্যাঁ, এখানে যখন একটা নব লাগানো থাকবে তো এই টুল এখানে গদি পড়বে। তাহলে হোলসেলে কেউ যদি বিজনেস করতে চায়, রিটেলে কেউ যদি কিনতে চায়, অবশ্যই আপনারা বাপি বাবুর সাথে একবার যোগাযোগ করবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনাকে সবাই ফোন করে নেবেন বাপি বাবু। আর এখানে আপনাকে 10,000 টাকার একটা দেখান, আছে কিছু স্টক? 10,000 টাকা নেই, বেরিয়ে গেছে। ওটা শুধু এরকম, আচ্ছা, এরকম সরু মাল হচ্ছে ওটা, এটা এটা জাস্ট এগুলো কিছু থাকবে না, এই কাজটা থাকবে না। এটা প্লেনের মধ্যে প্লেন এন্ড box সিম্পল থাকবে, থাকবে, পুরো পাল্লা প্লেন। থাকবে ভেতরে, এগুলো ফটোতে আছে। আর কিং সাইজ খাটের কি দাম আসছে? কিং সাইজ কত থেকে শুরু হচ্ছে আর শেষ তো কোনো ঠিক নেই? 43-44 হাজার টাকা, 43-44 হাজারে হয়ে যাচ্ছে। তার মধ্যে কেউ যদি কমে চায় তাকেও করে দিয়েছি, লাভ কম করে এরকম। না, এগুলো আপনারা করে দেন। আমিও জানি যে অনেকেই দূর থেকে অনেকে বিয়ের জন্য আসে যে খাট নিতে, সেগুলো একটু কমে ঠমে হয়ে যায় মার্কেট থেকে, সেটা আমি জানি ভালোভাবে। তো আপনার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে। সরাসরি আপনাদের এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, এরকম খাটের কোনো দরকার থাকে বা এরকম ফার্নিচারের কোনো যদি বিজনেস করতে চান, অবশ্যই আপনারা বাপিবাবুকে একবার ফোন করে নেবেন। তো ওনাকে মার্কেটে সবাই বাপিবাবু বলেই চেনে। আর আপনার দোকানের নাম? আমার মেসার সুশান্ত দাস। সুশান্ত দাস, আগে লক্ষ্মী ফার্নিচার ছিল। লোকের ডাক নাম বাপি, বাপি বললেই চিনতে পারে। আচ্ছা আচ্ছা, বাপিবাবুর হচ্ছে ভাই, ওনারও দোকান আছে এখানে। আর ওনার অনলাইনে অনেকেই নিতে চায় আর কি। বাড়িতে ধরো লোকবল কম রয়েছে, এখানে আসতে পারছে না, কিন্তু আসার ইচ্ছা রয়েছে, জিনিস তো প্রচুর রয়েছে, প্রচুর স্টক রয়েছে, সেরকম ক্যাটালগ তো তোমাদের কাছে আছে নিশ্চয়ই। ওনারা যদি নিজেদের কোনো ডিজাইন পাঠায়, সেটা যদি সম্ভব হয় করা, আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছেও কিছু ডিজাইন আছে, সেগুলো আমি কথা বলতে পারি, সেগুলো আমি দেখিয়ে ওনারা যদি পছন্দ করে দেন তার মধ্যে থেকে ডিজাইন করে দিয়ে দিতে পারি। আর যদি ওনাদের কোনো ডিজাইন চাই সেটা যদি আমরা করে দিতে পারি, সেটা আমরা দিয়ে দিতে পারি। আর ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি কেউ ফোন করে, যদি বলে যে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে এরকম ধরনের মালটা পাঠিয়ে দিন, সেক্ষেত্রে কি হবে? সেটা সম্ভব হয় না, আমাদের অতটা বড় কারবার তো নয়। আমরা যদি আপনি পশ্চিমবঙ্গের না, সে যদি টাকা দিয়ে দেয়, এরকম হয় এখানে এই মার্কেটে তো হয়। আমাদের অতটা পরিকাঠামো সেইভাবে এখনো হয়নি। আচ্ছা, যদি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কেউ বলে, আমরা সেটা চেষ্টা করি যে তারপর পাঠিয়ে দেবো, অসুবিধা হয় না। আর রিটেলের জন্য তো বাবার কাকুর কাছ থেকে শুনেই নিলাম, আপনার বাবার কাছ থেকে তো শুনেই নিলাম যে রিটেল যারা করতে চান তারাও আসতে পারেন, আর যারা হোলসেলে নিতে চান তারাও আসতে পারেন, যারা ব্যবসা করতে পারেন তারা আসতে পারেন। আর তোমার নামটা? আমার নাম দীপ শঙ্কর। দীপ শঙ্কর। তাহলে বাপিবাবু, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার। আচ্ছা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।